আমরা তো টিস্যু কালচার G9 জাতের কলা চারা নিয়ে অনেক কাজ করছি, তাই না? আপনারা কি দেখেছেন যে কলার চারাগুলো যখন ফুল দেওয়ার জন্য প্রস্তুত হবে, যখন বড় হয়ে ওঠে, মানে একটা সার্টেন সময় পরে তো এরা ফুল দেওয়ার জন্য প্রস্তুত হয়, তাই না? তখন তারা আসলে বেড়ে উঠে কেমন হয় দেখতে, 5 থেকে 6 মাস পরে কেমন হয়? আসলে আপনারা জানেন যে ফুল দেওয়ার জন্য আসলে কতটা সময় লাগে তাদের? হ্যাঁ, সাধারণত 5 থেকে 6 মাসের মধ্যেই ফুল দেয়। আচ্ছা, আজকে চলেন আমরা মানে সচক্ষে দেখি যে এই যে সামনে আমাদের কিছু গাছ আছে, আমরা দেখে আসি যে আসলে ওরা আসলে কতটা বড় হয়েছে, আমরা দেখব যে বৈশিষ্ট্যগুলো কেমন হচ্ছে, তাই না? একটু দেখে আসি। টিস্যু কালচার পদ্ধতিতে সাধারণত ইনভিট্রো পদ্ধতিতে জীবাণুমুক্ত পরিবেশে এই চারাগুলো উৎপাদিত হয়। এতে করে কি হয় বলুন তো, এই গাছগুলো জাতটার মাতৃগুণাগুণ অক্ষুণ্ণ থাকে এবং এতে করে মেজর যে রোগগুলো আছে চারাগুলোতে সেই রোগগুলো থাকে না। এবং মাতৃগুণাগুণ যেহেতু অক্ষুণ্ণ থাকে, স্বভাবতই এই জাতের বৈশিষ্ট্য কি 5 থেকে 6 মাসেই ফুল দিবে, তাই না? সেটা কখন হবে জানেন? এই যে গ্রীষ্মকালে যে সময়টা, তখনই সাধারণত 5 থেকে 6 মাসে এই ফুলটা আসবে। কিন্তু যখন শীতকাল, তখন কিন্তু ফ্লাওয়ারিং 1 থেকে 1.5 মাস পিছিয়ে যাবে। তার মানে যদি ফ্লাওয়ারিং 1 থেকে 1.5 মাস পিছিয়ে যায়, তাহলে হচ্ছে গ্রীষ্মকালে সাধারণত 8 থেকে 10 মাসে ফলন আমরা পেতে পারি। তাহলে শীতকালে যদি ফ্লাওয়ারিং 1 থেকে 1.5 মাস পিছিয়ে যায়, তাহলে আমরা হচ্ছে ফসল সংগ্রহ করার সময়ও 1 থেকে 1.5 মাস কিন্তু পিছিয়ে যাবে, তাই না? আর এই যে গাছটা যে ফুল দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, তখন আমরা কিভাবে বুঝতে পারতেছি বলেন তো? এটা মোটামুটি 6 ফিটের উপরে বড় হয়ে গেছে, 5 থেকে 6 মাস পার হয়ে গেছে এবং এটা একটা হেলদি স্টেজে পৌঁছায় গেছে, তাই না? পৌঁছা যাওয়ার পরে এখন কিন্তু গাছটা আমাদের এখানে, এটা আমরা ঠিক 5 মাসও পূরণ হয়ে যায়নি আসলে, যেহেতু গ্রীষ্মকাল অনেকটা বড় হয়ে গেছে এবং এটা আসলে 5 মাসে পড়েছে এখন। এই 5 মাসে এটা এখন ফ্লাওয়ারিং স্টেজে চলে আসছে। এখন এইখানে যতগুলো গাছ আছে সেটার মধ্যে প্রথম ফ্লাওয়ারিং করলো। আমার মনে হয় যে এর পরই সবাই ফ্লাওয়ারিং করবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 1 সপ্তাহের মধ্যে এই যে ফুলটা চলে এসেছে, মোচা থেকে কলার ছড়িগুলো সবগুলো কলার ছড়ি একটা একটা করে বের হয়ে আসবে। এবং এই স্টেজে কিন্তু কলাতে যেন দাগ না হয়, সেই মেজারমেন্টগুলো বা প্রিকশনগুলো নেওয়াটা খুব জরুরি দরকার। এই সতর্কতাগুলো নিতে হবে যাতে করে কলায় যে বিটল হয়, যেটা হচ্ছে স্ক্র্যাচ করবে এবং হচ্ছে কলায় দাগ হবে। এই যে দাগ হলে তো বাণিজ্যিকভাবে এটা ভালো হবে না, বাজার মূল্য ভালো হবে না, তাই না? তো এইটার জন্য যে কীটনাশকগুলো রয়েছে সেই কীটনাশক ব্যবহার করতে হবে। এবং সাথে সাথে আর একটা পরিবেশ বান্ধব পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে ফ্রুট ব্যাগিং করতে হবে। সেই ফ্রুট ব্যাগিং করলে কলাটা হচ্ছে গিয়ে সুরক্ষিত থাকবে এবং সাথে কীটনাশকও ব্যবহার করে দিতে হবে যাতে ওই ফ্রুট বিটল স্ক্র্যাচ করতে না পারে, আর কলাটা তখন ভালো থাকবে। সুস্থ সবল ভালো মানের G9 টিস্যু কালচার কলার চারার অর্ডার করতে এখনই মেসেজ করুন নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট লিমিটেডের ফেসবুক পেজে অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বারে। ধন্যবাদ।